স্টুডেন্ট এসবি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা 6 থেকে 12 পর্যন্ত সমস্ত বিষয়গুলি আছে, যেমন ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, সংস্কৃত সমস্ত সাবজেক্টের বিশেষ বিশেষ ইনফরমেশনগুলো পেতে চাও, তারা সকলেই এই এসবি একাডেমি যে চ্যানেল, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপর বলি যে আমাদের এই 2024-এ সমস্ত সাবজেক্টের 11-12-এর যে সিলেবাস চেঞ্জ হয়েছে সেই বিষয়ে আজকে সংস্কৃত বিষয়ের ক্ষেত্রে আমরা সেই নতুন সিলেবাস নিয়ে আজকে একটু সংক্ষেপে আলোচনা করব। যারা 11-12 ক্লাসে এসবি একাডেমিতে যারা অনলাইন বা অফলাইন কোনো কিছুতে যোগাযোগ করে পড়তে চাইছো, তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই কথা বলে আগে শুরু করছি যে এই 2024-এর সংস্কৃত সাবজেক্টের নতুন সিলেবাস যেটা হয়েছে সেটা ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস, এখানে প্রথম সেমিস্টার ফুল মার্কস হলো 40 নম্বর। এই 40 নম্বরের সিলেবাসে পার্ট 1 পার্ট 2 করে দুটো পার্ট আছে ভাগ করা, এবং সেই পার্ট 1 পার্ট 2-তে কিছু ইউনিট আছে, এবং সেই ইউনিটে প্রথম ইউনিটে আছে গদ্য, একটি গদ্য উপমন্যু কথা, যেটা মহাভারত থেকে নেওয়া হয়েছে। আর এখান থেকে মানে কিছু শর্ট প্রশ্ন থাকবে, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে। সেই এমসিকিউ কোশ্চেন 5টা এমসিকিউ এখান থেকে থাকবে। তা সেকেন্ড ইউনিটে আছে বর্ষা বর্ণনা, এটি নেওয়া হয়েছে বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড থেকে, এখান থেকেও 5টা এমসিকিউ থাকবে। তারপর ইউনিট 3-তে আছে একটা দৃশ্যকাব্য অর্থাৎ ড্রামা, যেটা নেওয়া হয়েছে শ্রীজীব ন্যায়তীর্থ কৃত চিপিটক চবর্ণমের রচিত একটি নির্বাচিত অংশ থেকে, যেটা থেকেও 5 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে। এরপর আমরা পার্ট 2-তে চলে যাব। এবার আমরা আলোচনা করব পার্ট 2-তে আছে সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যেখান থেকে টোটাল 25 মার্কসের এমসিকিউ থাকবে। 25 মার্কসের এমসিকিউ এখানে ইউনিট 4 এবং ইউনিট 5-এ এটা ভাগ করা আছে। ইউনিট 4-এ আছে ব্যাকরণ, যে ব্যাকরণ থেকে প্রথমে আছে সন্ধি। এই সন্ধির মধ্যে আবার স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, এই দুটো সন্ধিই আছে, এবং এর মধ্যে আবার সবর্ণ দীর্ঘ সন্ধি, গুণ সন্ধি এবং বৃদ্ধি সন্ধি, এই স্বরসন্ধির এই ভাগগুলো আছে। ব্যঞ্জন সন্ধির মধ্যে চুত্ত, তুষ্ট এবং যশত্ব, এইরকম ব্যঞ্জন সন্ধিগুলো আছে। এই সন্ধিটা পুরোটা থেকে 3 মার্কস স্বরসন্ধি এবং 3 মার্কসের ব্যঞ্জন সন্ধি থাকবে। টোটালি এমসিকিউ হবে। এরপর আমরা শব্দরূপ পাবো, যে শব্দরূপের মধ্যে অজন্ত শব্দ থাকবে। অজন্ত শব্দের মধ্যে যেমন বালক, লতা, ফল, নদী, মতি, বাড়ি, নদী যেগুলো থেকে থাকে, এখান থেকে পুরো 3 মার্কসের এমসিকিউ আসবে। এবং এই শব্দরূপের মধ্যে শুধু অজন্ত শব্দই নয়, সংখ্যাবাচক শব্দও থেকে থাকবে এবং সর্বনাম শব্দও থাকবে, যেটা খুবই কমন, অসমত এবং যুষ্মত। এরপর আমরা ইউনিট 5-এ যাব, যেখানে আমাদের ইউনিট 5 না সরি ভুল বলা হয়েছে, ইউনিট 4-এ আছে ধাতু। এই ধাতুরূপের মধ্যে লট, লং এবং লিট, এই 3টে কাল আছে, অর্থাৎ বর্তমান কাল, লং অর্থাৎ অতীতকাল এবং লিট অর্থাৎ ভবিষ্যৎকাল আছে। এই 3টে লকারের কিছু ধাতুরূপ আমরা পড়ে থাকবো, যেমন ভূ, গম, ক্রি এবং পুজ, এবং এই ধাতুরূপ থেকেও 3 মার্কসের এমসিকিউ থেকে থাকবে। তারপর আমরা প্রত্যয় পড়ব। এই প্রত্যয়ের মধ্যে আমরা ত প্রত্যয়, তবতু প্রত্যয়, তাজ প্রত্যয়, ল প্রত্যয় এবং 3 প্রত্যয় পড়ে থাকবো। এই প্রত্যয়ের থেকেও 3 মার্কসের এমসিকিউ আসবে। এরপর আমরা যাব ইউনিট 5। ইউনিট 5-এ আছে বৈদিক জাতীয় মহাকাব্য এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এর মধ্যে থেকে আমরা বৈদিক সাহিত্যের ইতিহাস পড়ব, এর সম্পর্কে বেসিক সবকিছু পড়ব, এর এদিক ওদিক, এবং এর যে বৈদিক সাহিত্যের মধ্যে যে বেদের যে দুটো ভাগ আছে, প্রথম দুটো ভাগ ঋগ্বেদ এবং সামবেদ, এই ঋগ্বেদ সামবেদ থেকে আমরা 4 মার্কসের এমসিকিউ পাবো। তারপর আমরা পাবো বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণের মানে বেসিক ইনফরমেশন এবং ওর বিষয়বস্তু সম্পর্কে আমরা পড়বো, এবং ওর মধ্যে থেকেও আমরা 3 মার্কসের এমসিকিউ পাবো। এরপর আমরা পাবো সংস্কৃত গল্প সাহিত্য, এবং এই গল্প সাহিত্যগুলোর রচয়িতা, এর বিষয়বস্তু, এর বেসিক ইনফরমেশন, এইগুলো সম্পর্কে আমরা পড়বো। এই সিলেক্টেড কিছু গল্প সাহিত্য দিয়ে দিয়েছে,
যেমন পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথা শরীর সাগর, এগুলো থেকেও আমরা 3 মার্কসের কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন পাবো। এই হলো আমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারের 40 নম্বরের এমসিকিউ কোশ্চেন কোথা থেকে কি আসবে এখানে সবটাই দেখানো হলো। এই আমাদের পুরো এইবার 2024-এর নতুন সেমিস্টারের সিলেবাস। আমরা জানি সংস্কৃত বিষয়ে সবার একটা ভীতি থাকে, যে ভীতির জন্য আমি বলতে চাইবো যে এসবি একাডেমিতে এখানে সংস্কৃত বিষয় এবং আর সমস্ত বিষয় নিয়েই খুব ভালোভাবেই বুঝিয়ে পড়ানো হয়ে থাকে। আমিও চেষ্টা করবো খুব ভালো করে এই সাবজেক্টটা পড়ানোর, সমস্তটা ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা এই সংস্কৃত সাবজেক্টটা এসবি একাডেমিতে পড়তে চাইছো তারা অনলাইন এবং অফলাইন দুটো ক্লাসেই ভর্তি হতে পারো। এই আমাদের চ্যানেলটাকে এসবি একাডেমিকে সাবস্ক্রাইব করো এবং যারা যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে